আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকের শাসনের অবসান করেছে। আর কয়েক মাসের মধ্যে বাংলাদেশ একটি নির্বাচনের দিকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মান্যবর স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ আমাদের কক্সবাজারের সন্তান। সালাউদ্দিন আহমেদের জন্ম, বেড়ে ওঠা এবং সালাউদ্দিন আহমেদের এই কক্সবাজারকে নিয়ে যে স্বপ্ন রয়েছে তার উপর আমরা সংক্ষিপ্ত একটা ডকুমেন্টারি ভিডিও করছি। পাশাপাশি আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্প্রতি একটা বিবিসি বাংলায় সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারটা হচ্ছে আগামীর বাংলাদেশ বিনির্মাণে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে সাধারণ মানুষকে নিয়ে বিএনপি কিভাবে এই দেশকে নিয়ে, সাধারণ মানুষকে সাথে নিয়ে এই দেশকে আগায় নিয়ে যাবে, সাধারণ মানুষের প্রতি বিএনপির যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের প্রতিফলন হিসেবে বিবিসি বাংলায় যে সাক্ষাৎকার দিয়েছে সেই সাক্ষাৎকার আমরা সাধারণ মানুষকে বুঝাচ্ছি। এরই প্রতিফলন হিসেবে আজকে রামু চৌমোহনী চত্বরে আমরা প্রথম প্রোগ্রাম দিয়ে আমরা রামু উপজেলায় শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আগামীতে আমাদের পরিকল্পনা রয়েছে 11 ইউনিয়নে এবং 99 ওয়ার্ডে, প্রতিটি ওয়ার্ডে আমাদের এই তারেক রহমানের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। তারেক রহমান বিবিসির সাথে যে সাক্ষাৎকারটা দিয়েছেন সেখানে নতুনের বিষয় আছে যেগুলো আগে ছিল না। যেমন উনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, দলকে কিভাবে বুঝাবেন সেটা বলছেন, এবং রাষ্ট্র পদ্ধতি যেভাবে করার আছে বলছেন, সেখানে নিশ্চয় নতুন অনেক কিছু আছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ বিনির্মাণের জন্য যেই বার্তা দিয়েছেন সেই বার্তা আজকে এই প্রজেক্টরের মাধ্যমে আজকে রামু চৌমোহনী চত্বরে রামুবাসীর উদ্দেশ্যে প্রদর্শন।